বটতলা। গ্রামের শেষ মাথায় সেই পুরনো বটগাছটা যেন অন্ধকারের এক বিশাল দানব। তার ঝুড়িগুলো মাটির দিকে নেমে এসেছে জট পাকানো চুলের মতো। ঠিক তার নিচেই শুরু হয়েছে গ্রামের শত বছরের পুরনো কবরস্থান। অমাবস্যার রাত, চারপাশ এতটাই নিঝুম যে নিজের নিঃশ্বাসের শব্দও কানে বাজছে। রহমান সাহেব শহর থেকে ফিরছিলেন। সাইকেল নিয়ে মেঠো পথ দিয়ে আসার সময় হঠাৎ চেইনটা ছিঁড়ে গেল। জায়গাটা ঠিক সেই বটগাছটার নিচে। ঝিঁঝি পোকার ডাকও যেন হঠাৎ থেমে গেল। এক অদ্ভুত নিস্তব্ধতা চারপাশকে গিলে খেল। হঠাৎ তিনি দেখলেন বটগাছের একটা নিচু ডালের ওপর কেউ বসে আছে। সাদা কাপড় পরা একটা অবয়ব, পা দুটো নিচের দিকে ঝুলছে। রহমান সাহেব ভাবলেন হয়তো গ্রামের কোনো পথিক। তিনি ডাক দিলেন, কে ওখানে? একটু সাহায্য করবেন? কোনো উত্তর নেই, কিন্তু বাতাসের ঝাপটায় একটা পচা মাটির গন্ধ ভেসে এল। ঠিক তখনই সেই অবয়বটি ধীরে ধীরে মাথা ঘোরাল। রহমান সাহেব দেখলেন সেখানে কোনো মুখ নেই, শুধু মসৃণ চামড়া আর দুটো গর্তের মতো অন্ধকার চোখ। ভয়ে রহমান সাহেবের হাত পা জমে গেল। তিনি দেখলেন কবরস্থানের দিক থেকে আরও কিছু অস্পষ্ট ছায়া যেন বটগাছটার দিকে এগিয়ে আসছে। বাতাসের শব্দে মিশে আছে অস্ফুট কান্নার সুর। তিনি সাইকেল ফেলেই দৌড়াতে শুরু করলেন। পেছনে শুনতে পেলেন এক বিকট অট্টহাসি, যা বাতাসের শোঁ-শোঁ শব্দের সঙ্গে মিশে সারা অরণ্যে ছড়িয়ে পড়ছে। পরদিন সকালে গ্রামের মানুষ তাকে রাস্তার ধারে অজ্ঞান অবস্থায় পায়। আজও সেই বটগাছটার পাশ দিয়ে যাওয়ার সময় কেউ একা কথা বলার সাহস পায় না।